এই তারাবির নামাজ আসলেই সমাজের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। 20 রাকাত না 8 রাকাত। যেই লোক সওয়াব আশা করে সে তো 20 রাকাত 8 রাকাত নিয়ে কোনো পারাপারির তো কোনো প্রয়োজনই নাই। কারণ 12 রাকাত যদি বেশি পড়েন এটা তো ফরজ হিসাবেও না, ওয়াজিব হিসাবেও না, সুন্নতে মুআক্কাদা, পড়লে সওয়াব হবে। যারা মনে করেন যে রাসূল 8 রাকাত পড়েছেন, এই 8 রাকাত পড়েছেন এই দলিল যেটা দেন সেই দলিলও তো বাতিল। কিন্তু আপনি যে 8 রাকাত পড়ে বের হয়ে গেলেন, বাকি 12 রাকাত পড়লেন না, যদি নামাজ 20 রাকাত হয়ে থাকে আল্লাহর কাছে কি জবাব আপনি দিবেন? আর আমরা যারা 20 রাকাত পড়ি, 20-এর মধ্যে তো 8ও তো আছে, তা আমার 8ও হয়ে গেল, 20ও হয়ে গেল। যদি আপনি 8-এর উপর আমল করলেন, 20-এর উপর আমল আর হয় নাই, 12 রাকাত বাদ। কিন্তু আমরা যদি 20 পড়ি তো 20-এর মধ্যে 8ও আছে, 20ও আছে, ঠিক না বেঠিক বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নামাজ পড়েছেন, সালাতুল লাইল, রাতের নামাজ, সারা বছর পড়ছেন। তারাবি কি সারা বছর? তারাবির নামাজ সারা বছর। কোন সময়? রমজান মাসে রাতের বেলায়, রমজান মাসে রাতের বেলায় তারাবি পড়তে হয়। তো এই তারাবির নামাজ রমজান মাসে রাতের বেলায় পড়তে হয়। এটা তো রমজান ছাড়া অন্য কোনো মাসের এই নামাজ না। এই নামাজটা কেবল কোন মাসের? রমজান মাসের। তো রাসূল সারা বছর যেই রাতের নামাজ পড়তেন, বোঝা গেল এটা কোনো কি না, এটা কোনো শুধু রমজান না, বরং সারা বছর। তো রমজানেই তো একমাত্র তারাবি হয়, সারা বছর যেটা পড়বে সেটা তারাবি নয়, বরং সেটা হলো তাহাজ্জুদের নামাজ। ঠিক না বেঠিক বল? রাসূল সারা জীবন 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। সারা জীবন, সারা জীবন তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আদায় করেছে। বুঝে আসছে কথা? এই তারাবির নামাজের, এই তাহাজ্জুদের নামাজ নিয়ে লাগাই দিছে তারাবির নামাজ। এরা শর্টকাট ইসলাম চায়। মক্কা শরীফে, মদিনা শরীফে সব জায়গায় 20 রাকাত নামাজ আদায় করে। অথচ সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে দিল যে 8 রাকাত নামাজ পড়বেন, 20 রাকাত নামাজ আসলে রাসূল পড়েন নাই। এক একটা রাকাত, 2টা রাকাতের বিনিময়ে তো আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মান সামা রমাজান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, ঈমান সহকারে সওয়াবের আশায় রোজা রাখলে বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। একইভাবে যদি ওই দিনের বেলায় রোজা রাখার পর, সিয়াম করার পর, রাতের বেলায় যদি কিয়াম করে, রমজানে আমল 2টা, দিনের বেলা সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি? সিয়াম, রাতের বেলায়। যেই লোকটা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লো, মান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমান সহকারে সওয়াবের আশায় রাতের বেলায় তারাবির নামাজ আদায় করলো, রাসূল বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতও পড়ছেন, রাসূল 12 পড়ছেন, 20 পড়ছেন। সব সময় নবীজি 20 রাকাত পড়েন নাই। কেন পড়েন নাই? নবী যদি সব সময় 20 পড়তেন, উম্মতের উপর 20 ফরজ হয়ে যেত, 20 রাকাত নামাজ ফরজ হয়ে যেত। মানুষেরা এই 20 রাকাত নামাজ পড়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ত। এজন্য আল্লাহ রাসূল সব সময় পড়েন নাই। এক এক সময় রাসূল এক এক ভাবে পড়তেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার মসজিদে আইসা দেখেন কেউ রুকুতে, কেউ সেজদায়, এক একজন এক এক দিকে নামাজ পড়তেছে। মানুষেরা নামাজ পড়ে, কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 রাকাত। ওই যে রাসূল পড়ছেন বিভিন্ন ভাবে। হযরত ওমর তখন সিদ্ধান্ত দিলেন
যে এখন থেকে এক একজন এক এক রকম পড়বা না, বরং সবাই এক রকম পড়তে হবে। 20 রাকাত নামাজ এখন থেকে পড়তে হবে। এই 20 রাকাত শুরু হয়ে গেল। এখন বলবেন যে এটা তো হযরত ওমরের কথা, ওমরের কথা আমরা কেন মানব? হ্যাঁ, ওমরের কথা মানতে বলছেন নবী নিজেই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনকে খোলাফা বলা হয়, 4 খলিফা। এদের সুন্নত মানা তোমাদের উপর আবশ্যক। আমার সুন্নত এবং এই 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এরাও যদি কোনো কিছু সিদ্ধান্ত দেয় তো বুঝবা এটা আমি নবীর মাধ্যমে জেনে, আমি নবীর পক্ষ থেকে কেমন যেন তারা জেনেই তারা এই সিদ্ধান্ত দিয়েছে, ওটাও তোমরা মেনে নিবা। ওই আদর্শটাও মানা তোমাদের উপর জরুরি। সুবহানাল্লাহ। আমরা কি শুধু ওমরের কথা মানতেছি না নবীর কথাই মানতেছি? 20 রাকাত তারাবি এটা কি ওমরের কথা না নবীরও কথা? কারণ নবী বলে গেছেন ওমর যেটা বলবেন, ওমর যেই রীতি নীতি চালু করবেন, ওই রীতি নীতিটা এটা শুধু ওমরের না, বরং এটা আল্লাহর রসুলের আদর্শ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাত নামাজ শুরু হয়ে গেছে। তারাবির নামাজ 20 রাকাত। এই 20 রাকাত নামাজ একটা মুমিন বান্দা যখন দাঁড়ায় 20 রাকাত নামাজ আদায় করে, মুমিন বান্দার কোনো ক্লান্তি লাগে না, পেরেশানি লাগে না, বরং নামাজ পড়তে শুধু মজাই লাগে। একমাত্র আল্লাহ বলেন নামাজটা ফাসেক বান্দার জন্য কষ্ট হয়, মুমিন বান্দার জন্য সহজ হয়। সুবহানাল্লাহ। যারা 8 রাকাত পরে বের হয়ে যায় এদের কাছে ওই নামাজ ভালো লাগে না, কারণ এরা যেই দলিল দিতেছে ওই দলিল তো দলিল নয়, ওই দলিল হলো খোরা দলিল। এই দলিল কোনো সময় হকের পক্ষে কেউ দাঁড় করাতে পারবে না। তোমরা বলতেছো হাদিস মানো, অথচ আল্লাহ রসুলের এই হাদিস তো তোমরা মানতেছো না। হযরত ওমর যেই আদর্শ সমাজের মধ্যে চালু করে দিলেন, ওমর যেই 20 রাকাতের ফায়সালা করে দিলেন, মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সহ এই দেশগুলোতে, এই আমাদের এই আরব, আমাদের উপমহাদেশগুলোতে আলহামদুলিল্লাহ 20 রাকাত নামাজ হয়। মুমিন বান্দার কাছে কষ্ট মনে হয় না। কিছু আলটা মডার্ন জিজ্ঞাসা করলে কবে কই পাছো? হাদিসে আছে হুজুর। কোথায় আছে? হাদিসে আছে। একবারে প্যান্ডেতে টাইম না, একবারে পুটকিরেন্দে টাইম না লয়ে এক হুজুর দেন হাদিসে আছে। তোমার হাদিস কি এনে আসেনি? কথা কন নাকে। হুজুররা 20 বছর কষ্ট করে হাদিস পড়লো, এরপরও হাদিস কোনটা সহি জয়ীফ বলতে পারে না, আর তুমি কো হাদিসে আছে। হাদিসে তো সব আছে, কিন্তু তুমি মানবা কোনটা? একটা মানলে আর একটা মানা হবে না। এজন্য হাদিস মানা তোমার মতো সলিমুদ্দিনের জন্য না, হাদিস অনুযায়ী শুধু আমল করতে পারবে যারা, এরা চলে গেছে, এই লোক এখন নাই। বলে হুম রিজাল নাহনু রিজাল, এরাও লোক ছিল আমরাও লোক ছিল। তো হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশারের উযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর পর্যন্ত। তিনি এক রাতে সূরা ফাতিহা দিয়া হাজারো মাসালা বের করছে। তোমার শুধু এক রাত্র না, তোমার 1000 রাত্র দেওয়া হবে, পারলে তুমি সূরা ফাতিহা থেকে একটা মাসালা বের করে দাও। সম্ভব? তাহলে তাদের সাথে কিসের দলিল, তাদের সাথে কিসের তুলনা? যেই সমস্ত ব্যক্তি আমাদের আদর্শ ছিলেন, ওনারা যেগুলো ফায়সালা করে গেছেন আমরা সেগুলো অনুসরণ করব, এটাই আমাদের দায়িত্ব। আপনি যদি নিজে ইঞ্জিনিয়ারিং করতে যান তাহলে পারবেন না। ইঞ্জিনিয়ারের কাজ আলাদা, রাজমিস্ত্রির কাজ আলাদা, রং মিস্ত্রির কাজ আলাদা, গ্রিল মিস্ত্রির কাজ আলাদা। এক একটা কাজ এক একজনের আল্লাহ তাআলা এরকম ভাবে ভাগ করে দিয়েছেন। একজনের দ্বারা আরেক কাজ হয় না, একজনের কাজ আরেকজনের দ্বারা হয় না। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এমন ভাবেই সাজাইছেন
আমরা যাদেরকে অনুসরণ করি তারা আমাদের সামনে যে মাসআলা দিয়ে গেছেন, রমজান মাসে তারাবির নামাজ 20টা রাকাত কেন পড়ব না বলেন? এই কোরআন শরীফের এই মূল্য সারা পৃথিবীর সব কিছু এক করলেও হবে না, কমপক্ষে 7 লক্ষ কোরআন শরীফ খতম করার সব আপনার আমল নামায় হয়ে যাবে। এই চোরের দলেরা গিয়া খবর লিয়ে দেখেন খতম পড়েন। এই যে কোরআন শরীফ খতম করতে হয়, পুরা রমজানে কমপক্ষে একটা খতম দিতে হয়। সূরা তারাবির পিছনে যারা সময় নষ্ট করে এদের জীবন ধ্বংস। সূরা তারাবি 20 রাকাত, এর কি 8 রাকাত পড়তে হয় না? নামাজ 20 রাকাতই, নামাজ তো 20 রাকাতই, মাঝখানে ব্যবধান 1 পারা। ওইখানে আপনি সূরায়ে ফিল দিয়া, কাফিরুন দিয়া, তাব্বাত ইয়াদা দিয়া পড়ে ফেললেন, যে এখানে হয়তো একটা পৃষ্ঠা পড়তে হলো, 1 পৃষ্ঠা একটা পারা পড়তে আর কতক্ষণ লাগে? হাফেজ সাহেবরা 15 মিনিট, তারাবির নামাজে কি সর্বোচ্চ 15 মিনিট। তো ব্যবধানটা কোথায় আমাকে বলেন? ব্যবধান কিছুই নাই। ব্যবধান হলো আমার কপালের ব্যবধান। আমার কপালে নাই যে কোরআন শরীফ খতম করব, এজন্য আমি তারাবি পড়তে পারি না। এজন্য দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি, এই দুইটা মিলেই হলো রমজান।